কমলিনী, আমি যে আর এক মুহূর্ত তোমাকে আলাদা রাখতে চাই না, তবে আমি আবার আমার কাজ ছাড়া। আমি জানি কাজ ছেড়ে তুমি আমার কাছে মরে বেঁচে থাকবে, আর আমিও এতটা স্বার্থপর নই যে আমি চাইবো তুমি কাজ ছেড়ে আমার কাছে বসে থাকো। এই দুটানার মধ্যে আমি কি করে বাঁচব? আচ্ছা, জীবনের বাকি দিনগুলোয় তুমি শুদ্ধ আমার হতে পারো না? তোমাকে না পেলে আমার জীবনখানা ঝড়ে উড়ে যাওয়া এলোমেলো পাতার মতো অনাথ হয়ে থাকতো, একথা ঠিক, কিন্তু তাই বলে তো আমি এত স্বার্থপর হতে পারবো না। জানি, তোমাকে চিনেছি আমি এই ছেলে মানুষের মতন আবদার করছি ঠিকই, কিন্তু সত্যি সত্যি তোমার জায়গা থেকে তোমাকে ছিঁড়ে নিয়ে চলে যেতে আমি পারতাম কিনা জানি না। আসলে একজন ভালো মানুষের স্পর্শে, তার সাহচর্যে একজন নিকৃষ্ট মানুষও তো ভালো হতে পারে। আমাকে তুমি আর কত অপরাধী করবে? কেন এমন করে বলছো বলো? কেন? আমার স্বামী জগৎ বিখ্যাত, তার মাপ আমি বুঝি না, এত মূর্খ আমি নই। আর মানুষ যে তিনি কতখানি সৎ তাও আমি বুঝেছি। আমি আবার তাকে নতুন করে চিনেছি কিনা। ওসব কথা থাক শোনাবো। বেশ, থাক ওসব কথা। বরং এখন কি আমরা আমাদের সেই পুরনো দিনের, সেই ফেলে আসা দিনের কোনো কথা বলতে পারি না? যা বলার ছিল কিন্তু বলা হয়নি, এমন কোনো কথা? সব কিছু বলারই একটা নির্দিষ্ট লগ্ন থাকে, লগ্ন পেরিয়ে গেলে সেই একই কথা কি বলা যায়? যায় না। তাহলে নতুন করে নতুন কথা শুরু হোক শোনাবো। শুনেছি তুমি নাকি রবি ঠাকুরের গান গাইতে, আগে খুব সুন্দর গাইতে, একখানা গান গাও না। না না না, ওসব কিছু না, ওসব ছেলে মানুষই ছিল। গাও না গো, দুটো লাইন গাও। আমি জীবনের সময়ে যা যা পাইনি তা তোমার পেতে ইচ্ছে করে গো। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। তোমারি সুরটি অমৃতঙ্কর? বুকের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো
অমর্ত আঙ্কেল, রুক ঝরে ও রুক ঝরে। কি ব্যাপার আপনি আবার কি করতে এসেছেন এখানে? আবার কি করতে এসছেন মানে? অমর্ত আঙ্কেল, আসলে কি বলুন তো, পৃথিবীতে যত খারাপ কাজ আছে না, সব আমাকেই করতে হয়। একদম ঠিক। মিথ্যা কথা থেকে বলা শুরু করে এরকম ধরনের যত খারাপ কাজ সব তো তোমাকেই করতে হয় বৌদি ভাই। এটা তো আমরা সবাই জানি, এমনকি অমর্ত আঙ্কেলও জানে। কিন্তু এত কিছু জানার পরেও অমর্ত আঙ্কেল তোমার কথা কিভাবে বিশ্বাস করলো, এটাই জানো তো খুব রহস্য। মিমি, অমর্ত আঙ্কেলের সঙ্গে আমার না একটু পার্সোনাল কাজ আছে। যদিও আমি জানি এটা আমার ননদের শ্বশুর বাড়ি, তবু বিশ্বাস করো আজ আমি তোমার কাছে কোনো কাজে আসিনি। আমার বাড়িতে আমি কোথায় কখন থাকবো সেটা তো তুমি ডিসাইড করে দেবে না বৌদি ভাই? অমর্ত আঙ্কেল, ওকে প্লিজ একটু ভেতরে যেতে বলবেন। আমার সত্যিই আপনাকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেওয়ার আছে, দেওয়া হয়ে গেলেই আমি চলে যাব। আপনি সেদিন মিথ্যে কথা বললেন কেন? ওই রকম একটা সামান্য ব্যাপারে মিথ্যে কথা বলে আপনি কি প্রমাণ করতে চেয়েছিলেন? আপনি কি ভেবেছিলেন যে আমি ওটা জানতে পারবো না, এত বড় কথাটা? আশ্চর্য বুদ্ধি তোমার বৌদি ভাই। একই বাড়িতে সবাই আমরা থাকি, আর সেই বাড়িরই একটা মানুষকে তুমি এত বড় একটা মিথ্যা কথা বলে দিলে। তোমার একবারও মনে হলো না যে আমি বাড়িতে এসে অমর্ত আঙ্কেলকে কথাগুলো বলে দেবো? আর অমর্ত আঙ্কেল যখন জানতে পারবে যে তুমি এত বড় একটা মিথ্যা কথা বলেছো, তখন সবার সামনে তোমাকে চার্জ করতো। আর অমর্ত আঙ্কেল করুক বা না করুক, আমি তো তোমাকে চার্জ করতাম, আর এখন তোমাকে আমি চার্জটা করছি। আমাকে তুমি বলো, কেন সেদিন তুমি অমর্ত আঙ্কেলকে এত বড় মিথ্যা কথা বলেছিলে যে রাঙা পিসির বিয়ে? কি মুশকিল কথা, আমি আবার কখন বললাম যে রাঙা পিসির বিয়ে? তার মানে আপনি সেদিন আমাকে ফোন করে বলেননি যে আজ রাঙা পিসির বিয়ে? অমর্ত আঙ্কেল, আপনার বোধহয় শোকে তাপে মাথাটাই খারাপ হয়ে গেছে। আমি কেন বলতে যাব? হচ্ছে সোনা ঠাম্মা সোনা দাদু ভাইয়ের বিয়ে, আর আমি বলবো রাঙা পিসির বিয়ে হচ্ছে? আলবাত বলেছেন। আপনার কি ধারণা আপনি না বললে আমি কথাটা বানিয়ে বানিয়ে বলছি? শুধুমাত্র ওই দিন ওই কথাটা বলেছিলেন বলে আমি পাড়িদের বাড়ির কাছাকাছি গিয়েও গাড়ি ঘুরিয়ে চলে এসেছিলাম। অমর্ত আঙ্কেল, আপনি একটু শুনুন আমার কথাটা, এতটা উত্তেজিত হবে না। আপনার বোধহয় কোথাও একটা শুনতে ভুল হয়েছে। হ্যাঁ অমর্ত আঙ্কেল, আচ্ছা আপনারা সবাই বলুন, আমি কি এতটা বোকা? আমি যখন জানি মিমি এ বাড়িতে রয়েছে এবং ওই দিন ওই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে মিমি গেছে, আমি বানিয়ে বানিয়ে বলে দেবো যে রাঙা পিসির বিয়ে হচ্ছে? না হয় এভাবে আমি আপনাকে একদিন আটকালাম, রোজ রোজ আটকাতে পারতাম বলুন তো? আমি আপনার সঙ্গে এটা নিয়ে তর্ক করতে চাই না। আপনি বলেছেন আর আমি শুনেছি, তাই এটা নিয়ে কোনো আলোচনা আমি করতে চাই না। এখন এখানে কি করতে এসেছেন সেটা বলুন। তবে আমার তো মনে হয় আমার সঙ্গে আপনার কাজ থাকার কথা না। আচ্ছা অমর্ত আঙ্কেল, কাজ আছে অমর্ত আঙ্কেল। কাজ না থাকলে আমি অন্তত এত কথা শুনতে এখানে চেঁচে আসতাম না। কি কাজ আমাকে বলো। বেশ বেশ থাক। এতদিন পর দেখা হলো আন্টি, একটা প্রণাম তো অন্তত করতে দিন। বেশ, এবার বলো যে অমর্তর কাছে তুমি কি কাজ নিয়ে এসেছো? বাজে